আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ইরান এবং ইসরায়েলের মুদ্রা নিয়ে। এগুলো হচ্ছে ইরানের মুদ্রা। এটা বর্তমান সময়ে যে ইরানের বাজারে যে মুদ্রাগুলো চালু আছে এটা হচ্ছে সেটা। আর এটা হচ্ছে প্রথম যখন ইরানের ধর্মীয় বিপ্লব হয়, তারপর যখন প্রথম যে খোমেনি উনি যখন ক্ষমতা গ্রহণ করে তখনকার সময়ের মুদ্রা এটা। আর এগুলো হচ্ছে ইসরায়েলের মুদ্রা। এটা হচ্ছে ইসরায়েলের মুদ্রা যখন পাউন্ড ছিল, একসময় ইসরায়েলের মুদ্রার নাম পাউন্ড ছিল, তখনকার সময়ের মুদ্রা এটা 1 পাউন্ডের একটা মুদ্রা। আর বর্তমান সময়ে ইসরায়েলের মুদ্রার নাম হচ্ছে শেকেল, আর এটা 1 শেকেলের একটা মুদ্রা। বর্তমান যদি এই শেকেলকে যদি বাংলা টাকার সাথে তুলনা করি তাহলে প্রায় 39 টাকার মতন আসে। 1 শেকেল সমান বাংলা 39 টাকা। আর যদি ইরানের টাকার সাথে তুলনা করি, ইরানের টাকা কিন্তু পৃথিবীর এই মুহূর্তে পৃথিবীর সবথেকে সস্তা মুদ্রা হচ্ছে ইরানের মুদ্রা। এই মুহূর্তে যদি 1 লক্ষ রিয়াল, এটা হচ্ছে 1 লক্ষ রিয়ালের একটা মুদ্রা। এই 1 লক্ষ রিয়াল যদি বাংলা টাকার সাথে তুলনা করি তাহলে মাত্র 9 টাকা আসে। এবং বর্তমান সময়ে পৃথিবীর সবথেকে সস্তা মুদ্রা এটা ইরানের রিয়াল। ইরানে কিন্তু এই 1 লক্ষ টাকা না, এর থেকে অনেক বড় বড় নোট আছে। যেমন এই মুহূর্তে ইরানের 20 লক্ষ টাকার নোট বাজারে আছে। আর ইরানের মুদ্রায় দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে এই পাশে দেখেন 1 লক্ষ, আর এই পাশে নিচে আছে 10। এটার কারণ হচ্ছে ইরানের মানুষদের যাতে গণনা করার সুবিধার জন্য এই 10 লেখা থাকে। এটাকে স্থানীয় ভাষায় বলে থোমান। ওনারা 10 থোমান। আর 10 থোমান সমান সমান হচ্ছে হলো 1 লক্ষ। অর্থাৎ স্থানীয় ভাষায় যাতে গণনা সহজ হয় এই কারণে মূলত এইরকম লেখা থাকে।